সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসেনি, কারণ কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্সান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী কীভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে, কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.something পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39% কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2,33 লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে। স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে 1-2 ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো। পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে পার্টি অফিসে প্রায় 270 জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, তাদের সঙ্গে মিট করব, পঞ্চায়েতের সঙ্গে মিট করব এবং আমাদের ওখানকার জেলা সভাপতি, জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন। সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না। আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশন আমি জানাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।